আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হোয়ার কন্ডিশনটা নিয়ে। আপনারা যারা প্রোগ্রামিং করেন এই হোয়ার কন্ডিশন আপনারা সচরাচর সব সময় ব্যবহার করে থাকেন। আমরা আজকে দেখব যে এটা আমরা কিভাবে এই এসকিউএল এ আমরা সেটা ইউজ করতে পারি। তো আমরা প্রথমত দেখলাম যে আমরা এসকিউএল এর ডাটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য এই সিলেক্ট কিওয়ার্ডটা ইউজ করতেছি। আর ডিস্টিংক্ট কেন ইউজ করতেছি? বিকজ অফ ডুপ্লিকেট ডাটাটা রিমুভ করার জন্য। তো আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে ধরে নেন আমি কি করব, ডাটাবেসটা আমি নিয়ে আসবো। আমি এখানে অল দিলাম, আমি কাস্টমার্স টেবিলসের সকল ডাটা নিয়ে আসবো। যে আমি কি করলাম, আউটপুট হিসেবে দেখেন আমি এখানে কাস্টমার টেবিলসের সকল ডাটা এখানে আউটপুট হিসেবে দেখাতে পারতেছি। ঠিক আছে, কারণ আমি কেন দিয়েছি সিলেক্ট স্টার সাইনটা মানে হচ্ছে অল ফ্রম কাস্টমার থেকে সকল ডাটা তুমি নিয়ে আসো। ওকে, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই সেমিকোলনটা নিচে দিয়ে আমি এখানে নিচে লিখতে পারি যে হোয়ার WHERE হোয়ার আমি কি করব যে এজ যদি কি হয় এজ ইকুয়াল টু 30 বা 28। এজ কি হইতে হবে? এজ ইকুয়াল টু 28 হইলে সেই ডাটাটা চলে আসবে। আমি একটু যদি রান দেই তাহলে দেখবেন যাদের বয়স হচ্ছে 28 সেই ডাটাটাই শুধু শো করতেছে এই জায়গাতে। যেমন কাস্টমার আইডি 5, নাম হচ্ছে বেটি ডো, এজ হচ্ছে 28, কান্ট্রি হচ্ছে UAE। মানে একটা ডাটা শো করতেছে আমার এখানে। তো আমি এরকম একটা টেবিলের মধ্যে অনেক ডাটা শো থাকতে পারে, কিন্তু আমি কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি ডাটাগুলো শো করাইতে পারি। আমি এমন করতে পারি, যদি আমি বলে দিই যে হোয়ার যেখানে কি COUNT কান্ট্রি, যাদের কান্ট্রি হচ্ছে USA, USA তাদের ডাটাগুলো শো করাও। আমি যদি ক্লিক করি দেখবেন যে USA কান্ট্রি আছে দুইটা, এই হলো দুইটা ডাটা, এই দুইটা ডাটাই কিন্তু আমার এখানে শো করতেছে। কারণ আমি এখানে বলে যাদের কান্ট্রি হচ্ছে কোনটা, এই কলামের নাম, এই কলামের নামটা ধরার পর বললাম যে যাদের কান্ট্রি USA তাদের ডাটাগুলো শো করো, সেটা শো করবে। আমি কিন্তু এখানে অনেক কন্ডিশন আসলে এভাবে দিতে পারি। যেমন আমি বললাম এজ, যাদের এজ কি হবে, এজ হচ্ছে গ্রেটার দেন 20, হ্যাঁ 20-এর বড় তাদেরগুলো শো করবে। এখানে দেখবেন যে 20-এর বড় যাদের এজ যাদের 20-এর বেশি সেই ডাটাগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে এখানে 30 দেই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। 30 দিলাম, এখানে মাত্র একজনের ব্যক্তি আছে যার বয়স 30-এর বেশি, একজন ব্যক্তি আছে যার বয়স 30-এর বেশি, সেই ডাটাটা শো করছে। সো আমি হোয়ার কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মানে ইজি একটা বিষয় যে আমাদের সবসময় ইউজ করতে হবে। যে আপনি হোয়ার কন্ডিশন দিয়ে আপনি কি করতে পারতেছেন, ফিল্টার করতে পারতেছেন ডাটাগুলোকে, অনেক কম ডাটা আপনি আনতে পারতেছেন, যে ডাটা আছেন সেটা আপনি আনতে পারতেছেন। তো আশা করি আপনি হোয়ারের জিনিসটা আপনি বুঝতে পেরেছেন।